ভেবো না গাছ ফুলটার মধ্যে গায়ে হলুদ হয়েছে, ফুলটাই কিন্তু এইরকম কালার। গায়ে হলুদ মোটেই হয় না, আর এর শুভ দিনও এসে যায় না যে বিবাহর দিন আসন্ন। ফুলটা হচ্ছে কুমড়ো ফুল। এর বড়া কিভাবে তৈরি করে নিশ্চয়ই তোমরা জানো। আজ আমি তোমাদেরকে আবার কিন্তু একটা নতুনভাবে বড়া খাওয়া শেখাবো। কিভাবে কুমড়ো ফুলের বড়া তৈরি করতে হয় সেটা একটু ভালো করে জেনে নাও। এর সাথে কিন্তু আর এক বন্ধু আছে, এর ছাড়া কিন্তু এটা চলে না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুটা কে। বন্ধুটা এসে গেছে ধনেপাতা। ফুলটাকে খুব সুন্দর করে হালকা করে ছাড়িয়ে একটু উষ্ণ গরম জলে একে একটু কিন্তু, বা গরম জল দিতে পারো বা জলেতে একটু একে স্নান করিয়ে নিও। কারণ অনেক পোকামাকড় আসে, একে ভালোবাসার টানে এর কাছে পোকামাকড় আসে। সুতরাং খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে একটু একে স্নান করিয়ে নিও। স্নান করাবার পর এর বন্ধুকে ছোটো ছোটো করে কি পিস পিস করে কেটে নাও। পিস পিস করে কেটে দুটোকে একসাথে মিশিয়ে ফেলো। সাথে দেবে একে একটু, ভাবছি পাউডার মাখাবো, তাহলে পাউডার মাখাতে গেলে একে কী দেবো, একটু বেসন দেবো। বেসন দেবো, বেসন দিয়ে কিন্তু তোমাকে একে কী করতে হবে, কিছুক্ষণ কিন্তু রেখে দিতে। সাথে যদি তুমি পেঁয়াজ কুচিয়ে দাও, একটু রসুন কুচিয়ে দাও, হালকা করে একে কিন্তু একটু কী করতে হবে না, একটু নাড়াচাড়া করে নাও। বেশি কি নাড়াচাড়া করলে কিন্তু হবে না। আর জল কিন্তু খুব অল্প পরিমাণ দেবে, তার কারণটা হচ্ছে এ অলরেডি কিন্তু জল খেয়ে বসে আছে। সুতরাং জল খাওয়া হয়ে গেল, তাহলে কুচানো হয়ে গেল, সব কিছু হয়ে গেল। তারপর প্যানেতে তুমি দিয়ে দাও কি না, 100 গ্রামের মতন একটুখানি সর্ষের তেল। একটুখানি সর্ষের তেল দিতে পারো তোমরা, সে সাদা তেল রিফাইনও দিতে পারো, যা খুশি দিতে পারো। কিন্তু দেওয়ার পর তোমরা কী করবে না, এটাকে হালকা করে অল্প করে ছোটো 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 করে পিস পিস করে একে দিয়ে দাও। সন্ধ্যাবেলা গরম চা নিয়ে বসে পড়ো, কফি নিয়ে বসে পড়ো, আর ছোটো ছোটো করে গরম ভাজা প্লেটে দাও, আর ছোটো ছোটো করে মুচমুচিয়ে খাও। আর মনের সুখে দুজনে গল্প করে যাও, দুজন তিনজন চারজন যারা থাকবে টেবিলের মধ্যে তারা গল্প করে